এবার যে খবরের দিকে নজর রাখবো, নিউ টাউনে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের আর এই সন্দেহের বশে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পালানোর আগেই গ্রেফতার অভিযুক্ত স্বামী। মোবাইল নাম্বার ট্র্যাক করে গ্রেফতার অভিযুক্ত। নিউ টাউন সাহা মার্কেট এলাকার ঘটনা। তদন্তে নিউ টাউন ও ইকোপার্ক থানার পুলিশ। 100 ডায়ালে ফোন যায় এবং নিউ টাউন সাহা মার্কেট এলাকায় একটি গেস্ট হাউসে স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে। এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। দেখাবো আপনাদের। সোমবার অর্থাৎ গতকাল এক স্বামী স্ত্রী তিনি ইকো পার্ক ঘুরতে এসেছিলেন। তারপরে হঠাৎ করে তারা একটি গেস্ট হাউস বুক করে এবং নিউ টাউন যে ঘুনি এলাকায় একটি গেস্ট হাউস, সেই ঘুনি এলাকায় একটি গেস্ট হাউস তারা বুক করার পর রাত তারা স্বামী স্ত্রী এই গেস্ট হাউসের দোতলায় তারা ছিলেন। কিন্তু সকালবেলায় এই গেস্ট হাউসের যিনি অনার তিনি মালিক নিউ টাউন থানায় ফোন করেন এবং ফোন করে তারা জানান কি সেই স্বামী স্ত্রী যে স্ত্রীর দেহ সেটা পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায়, কিন্তু স্বামী বিশ্বজিৎ মণ্ডল তিনি নেই, কিন্তু ইতিকা মণ্ডলের দেহ পাওয়া গেছে। এরপরে নিউ টাউন থানার থেকে পুলিশ আসে এবং দেহকে উদ্ধার করে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা যে গেস্ট হাউসে লাগানো হয়েছে সেই সিসিটিভি ক্যামেরার গেস্ট হাউসের ছবি তারা কালেক্ট করেন। ইতিমধ্যে স্বামীকে খুঁজে পেয়েছেন, অর্থাৎ এই গেস্ট হাউস থেকে পালিয়ে গেছিলেন স্বামী বিশ্বজিৎ মণ্ডল ইতিকা মণ্ডলকে ছেড়ে। অর্থাৎ ইতিকা মণ্ডলের তিনি খুন করেছেন কি বা অন্য কেউ করেছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নিউ টাউন থানা। কিন্তু থানা সূত্রে খবর উঠে আসছে কি যখন তারা আসেন তখন রক্তাক্ত অবস্থায় এই গেস্ট হাউসে যে দুতলায় সেইখানে তার দেহ পাওয়া যায় ইতিকা মণ্ডলের, এবং ইতিকা মণ্ডলের দেহ তারা এখান থেকে রিকভার করেছেন নিউ টাউন থানা। তারপরে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। সেইখানে তার ময়নাতদন্ত রিপোর্ট আসার পর প্রাথমিকভাবে জানতে পারবেন পুলিশ কর্মীরা বা পুলিশ কি কারণে তার মৃত্যু। কিন্তু যেটা গেস্ট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, রাত্রিবেলা এখানে গন্ডগোল হচ্ছিল, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হওয়ার পর বাইরে আওয়াজ আসছিল এবং তারপরেই ভোরবেলা থেকেই স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে ছিল না, কিন্তু ইতিকা মণ্ডলের দেহ দুতলাই ছিল। এরপরেই স্বামী এখান থেকে পালিয়ে যায়। তারপরে নিউ টাউন থানা পুলিশ তারা তার টাওয়ার লক করে এবং টাওয়ার লোকেট করে এই বিশ্বজিৎ মণ্ডলকে আটক করেছে। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করছে নিউ টাউন থানা পুলিশ। পাশাপাশি ইতিকা মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে। নিউ টাউন থেকে সন্তোষ ঠাকুর, নিউজ টাইম বাংলা।